My dear brother and sister, Assalamu alaikum. How are you? I hope you are all well by the mercy of Almighty Allah. আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি বেস্ট কিছু ওয়ার্ড মিনিং নিয়ে। এই ওয়ার্ড মিনিং গুলো আপনি যদি মুখস্থ করে নিতে পারেন বা আয়ত্ত করে নিতে পারেন তাহলে খুব সহজেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন যে কোনো মানুষের সাথে, সে হোক নেটিভ স্পিকার কিংবা আমাদের দেশি স্পিকার, তার সাথেই কথা বলতে পারবেন। তাই আপনাদের সকলের উচিত এই শব্দগুলো মুখস্থ করে নেওয়া এবং বেশি বেশি করে এই শব্দগুলো প্র্যাকটিস করা। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য। আর হ্যাঁ, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, অনেক শব্দার্থ শিখতে পারবেন আজকে। দারুণ দারুণ শব্দার্থ যেগুলো আমাদের কথা বলার জন্য খুব বেশি লাগে। আসুন তাহলে আজকে পর্বটি শুরু করি। প্রথমত যে শব্দটি লেখা আছে ফেস। ফেস শব্দের অর্থ হলো মুখমণ্ডল। মুখমণ্ডলকে ইংলিশে বলা হয় ফেস। ওয়াশ ইউর ফেস, তোমার মুখ পরিষ্কার করো বা তোমার মুখমণ্ডল পরিষ্কার করো। নেক্সট, চেইন। চেইন শব্দের অর্থ হলো শিকল। শিকলকে ইংলিশে বলা হয় চেইন। ডু ইউ নো হোয়াট ইজ দ্য ইউজ অফ চেইন? তুমি কি জানো চেইনের ব্যবহার কি? আমরা চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো পেন। পেন শব্দের অর্থ হলো কলম। কলমকে ইংলিশে বলে পেন। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। নেক্সট, ওয়েট। ওয়েট শব্দের অর্থ হলো ওজন। ওজনকে ইংলিশে বলা হয় ওয়েট। ডোন্ট চিট ইন ওয়েট, ওজনে প্রতারণা করো না। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো ওভারকোট। ওভারকোট মানে হলো ওভারকোট। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইউজ অফ ওভারকোট, আমি জানি না ওভারকোটের ব্যবহার কি। পরের শব্দ ইয়াং ম্যান। ইয়াং ম্যান মানে হলো যুবক। যুবককে ইংলিশে বলা হয় ইয়াং ম্যান। হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? এই যে যুবক ছেলে, কেমন আছো? নেক্সট, ইয়াং গার্ল। ইয়াং গার্ল মানে যুবতী। যুবতীকে ইংলিশে বলা হয় ইয়াং গার্ল। হ্যালো ইয়াং গার্ল, হাউ আর ইউ? এই যে যুবতী মেয়ে, কেমন আছো? নেক্সট, মেল। মেল শব্দের অর্থ পুরুষ। পুরুষকে ইংলিশে বলা হয় মেল। আর ইউ মেল অর ফিমেল? তুমি পুরুষ নাকি মহিলা? চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দ হলো লেডি। লেডি শব্দের অর্থ হলো মহিলা। শি ইজ এ নাইস লেডি, তিনি একজন চমৎকার মহিলা। পরের শব্দ জেন্টলম্যান। জেন্টলম্যান শব্দের অর্থ হলো ভদ্রলোক। রানা ইজ এ জেন্টলম্যান, রানা একজন ভদ্রলোক। ভদ্রলোককে ইংলিশে বলে জেন্টলম্যান। পরের শব্দ হলো লেডি। লেডি শব্দের অর্থ যেমন মহিলা, আবার ভদ্র মহিলা। ভদ্র মহিলাকে ইংলিশে বলা হয় লেডি। ডু ইউ নো হুই ইজ দ্য লেডি? তুমি কি ওই মহিলাকে বা ভদ্র মহিলাকে চিনো? পরের শব্দ বয়। বয় শব্দের অর্থ হলো ছেলে। ছেলেকে ইংলিশে বলা হয় বয়। হু ইজ দ্য বয়? ওই ছেলেটি কে বা ছেলেটি কে? নেক্সট, গার্ল। গার্ল শব্দের অর্থ হলো মেয়ে। মেয়েকে বা মেয়েদেরকে ইংলিশে বলা হয় গার্ল। ফর এক্সাম্পল, হু ইজ দ্য গার্ল? মেয়েটি কে বা ওই মেয়েটি কে? নেক্সট, স্নেক। স্নেক শব্দের অর্থ হলো সাপ। সাপকে ইংলিশে বলা হয় স্নেক। লুক, দেয়ার ইজ এ বিগ স্নেক। দেখো, সেখানে কত বড় একটি সাপ। পরের শব্দটি হলো ডিয়ার। ডিয়ার শব্দের অর্থ হলো প্রিয়। প্রিয়কে ইংলিশে বলা হয় ডিয়ার। হ্যালো মাই ডিয়ার, হাউ আর ইউ? ও আমার প্রিয়, কেমন আছো?
আমরা চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো স্ট্রং। স্ট্রং মানে হলো শক্তিশালী বা বলবান। শক্তিশালী বা বলবানকে বলা হয় ইংলিশে স্ট্রং। ফর এক্সাম্পল, হি ইজ এ স্ট্রং ম্যান। তিনি একজন শক্তিশালী মানুষ। এবার আমরা চলে যাব পরের শব্দটিতে। পরের শব্দটি হলো চিপ। চিপ শব্দের অর্থ সস্তা। সস্তাকে ইংলিশে বলা হয় চিপ। আই ডোন্ট লাইক চিপ থিংস। আমি সস্তা জিনিস পছন্দ করি না। এবার আপনাদের কাছে একটা কোশ্চেন হলো, বলেন তো চিপ এর বিপরীত শব্দ কি? যদি পারেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে। পরের শব্দটি হলো চয়েস। চয়েস শব্দের বাংলা অর্থ হলো পছন্দ করা। পছন্দ করাকে ইংলিশে বলা হয় চয়েস। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি ইটস ইউর চয়েস। এটা তোমার পছন্দ। ইটস ইউর চয়েস, এটা তোমার ইচ্ছা বা এটা তোমার পছন্দ। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো বিজি। বিজি শব্দের অর্থ হলো ব্যস্ততা। ব্যস্ততাকে ইংলিশে বলা হয় বিজি। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি আই অলওয়েজ ট্রাই টু বি বিজি। আমি সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি। চমৎকার একটি বাক্য। আই অলওয়েজ ট্রাই টু বি বিজি। ওকে, আমরা চলে যাচ্ছি পরের শব্দে। নেক্সট, উইন। উইন শব্দের অর্থ জয়লাভ করা। জয়লাভ করাকে ইংলিশে বলা হয় উইন, যেটাকে আমরা বলি জিতা, খেলা জয় করা ইত্যাদি। ডু ইউ নো হু উইল উইন দ্য ম্যাচ? তুমি কি জানো খেলায় কে জিতবে? নেক্সট, বাই। বাই শব্দের অর্থ হলো কিনা বা কেনা, কোনো কিছু ক্রয় করা। কিনা বা ক্রয় করাকে ইংলিশে বলা হয় বাই। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডু ইউ ওয়ান্ট টু বাই ইট? আপনি কি এটা কিনতে চান? ডু ইউ ওয়ান্ট টু বাই ইট? নেক্সট, ক্রাই। ক্রাই শব্দের অর্থ হলো কান্না করা। কান্না করাকে ইংলিশে বলা হয় ক্রাই। ক্রাই। দ্য গার্ল ইজ ক্রাইং। মেয়েটি কাঁদতেছে বা মেয়েটি কান্না করছে। পরবর্তী শব্দটি হলো টিচ। টিচ শব্দের অর্থ শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়াকে ইংলিশে বলা হয় টিচ। হি ইজ টিচিং আস ইংলিশ। তিনি আমাদের ইংরেজি শিখাচ্ছেন। পরবর্তী শব্দে চলে যাচ্ছি। পরের শব্দটি হলো রিচ। রিচ শব্দের বাংলা অর্থ হলো পৌঁছা বা পৌঁছানো। পৌঁছা বা পৌঁছানোকে ইংলিশে বলা হয় রিচ। ফর এক্সাম্পল, ডিড ইউ রিচ দেয়ার? তুমি কি সেখানে পৌঁছেছো? ডিড ইউ রিচ দেয়ার, তুমি কি সেখানে পৌঁছেছিলে? নেক্সট কোশ্চেন। নেক্সট যে শব্দের অর্থটি সেটা হলো টাই। টাই শব্দের অর্থ বাঁধা। বাঁধাকে ইংলিশে বলা হয় টাই। লেটস টাই দ্য কাউ। চলো গরুটিকে বাঁধি। আমাদের নেক্সট যে ওয়ার্ডটি সেটা হলো টিচার। টিচার শব্দের অর্থ শিক্ষক। শিক্ষককে ইংলিশে বলা হয় টিচার। হু ইজ ইউর টিচার? তোমার শিক্ষক কে? এবার আমরা চলে যাব পরবর্তী শব্দে। পরের শব্দটি হলো স্টুডেন্ট। স্টুডেন্ট শব্দের অর্থ হলো ছাত্র। ছাত্রকে ইংলিশে বলা হয় স্টুডেন্ট। এভাবে আপনি বলতে পারেন, ছাত্র ছাত্রীও বলতে পারেন, নো প্রবলেম। ছাত্র ছাত্রী ইংলিশ হলো স্টুডেন্ট। আর ইউ স্টুডেন্ট? তুমি কি ছাত্র? নেক্সট যে শব্দটি সেটা হলো চাইল্ড। চাইল্ড শব্দের অর্থ হলো শিশু। শিশুকে ইংলিশে বলা হয় চাইল্ড। ফর এক্সাম্পল, ডু ইউ নো দ্য চাইল্ড? তুমি কি শিশুটিকে চিনো? নেক্সট, মর্নিং। মর্নিং শব্দের অর্থ সকাল।
সকালকে ইংলিশে বলা হয় মর্নিং। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াক আপ বা ওয়েক আপ ইন দ্য মর্নিং। নেক্সট, ইভিনিং। ইভিনিং শব্দের অর্থ সন্ধ্যা। সন্ধ্যাকে ইংলিশে বলা হয় ইভিনিং। সি ইউ ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় দেখা হবে তোমার সাথে। নেক্সট, আমাদের সম্পূর্ণ পর্বটি আজকে এখানেই শেষ হতে চলছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও অনেক বেশি ভোকাবুলারি দিতে থাকবো, যেগুলো আপনাদের বেশ প্রয়োজন। সেগুলি উদাহরণ সহ এবং বাংলা অর্থ সহ উচ্চারণ সহ পাবেন। যদি ভিডিওটি আজকের ভালো লেগে থাকে, প্রথমে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনি কি ধরনের শব্দার্থ চান, কিংবা আজকের পর্বটি কেমন হয়েছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।